একখান গানের যে 10-15 মিনিটও শেষ নয়, আর আপনি এই 1-2 মিনিট শেষ করলেন। শুনান কেন দুই একখান শুনি কি করছেন। আর এই শোনো আগো সকলতে হইয়ে কম চারি জাতি নারী আছে ভবে বর্তমান চিন্তামণি নারী দেখো চিন্তায় উপমতি যে ঘরতে পরে বোমা জলি পঞ্চবাতে কাম জানে ভালো বৌমা কাম জানে ভালো একে গোলা ধান বাড়িতে সারা দিনটা গেল চিন্তামণি নারী দেখো চিন্তায় উপমতে যে ঘরতে পরে বোমা জলে পঞ্চবাতে হস্তনে নারী দেখো হস্তি মতো চলে পরজনে নারী দেখো পথে সেবা কবে গাও ধুয়ে যেবা নারী খাবে গুয়া পান মাও লক্ষ্মী বলে বেটি তাহারি সামান গাও যদি ধোবে নারী খোপা না ভেজাবে ও তো অতি কুলক্ষণা বেটির দুঃখ দিন যাবে। এটাই না? হ্যাঁ দুইটা হইলো। যাক খোলা চুলে চুল সাজে পান খেয়ে পাক পবিত্র আপদ বিপদ কারণ এই সমস্ত জিনিস মানুষজনই চলা। আর এই যে গরুগুলোর যে রোগ টোগ হচ্ছে এগুলার কারণ আসলে প্রাকৃতিক ভাবে কি নিয়ম আছে? ভাইরাসের কারণে। ভাইরাসের কারণে তো ঠিক আছে, কিন্তু জন্য যাকে ছোট এটা এটা চিকিৎসা করে লাগবে আর কি নাকি? ওই চিকিৎসা আপনারা দেন না তো নাকি? না, এটা ভাইরাসের ডাক্তারি ভাবে চিকিৎসা করতে হবে। এটা তো নতুন রোগ, আগত তো এগুলো না আসছিল নাকি? ছিল না প্রায় এই জন্য। তা আপনাদের তো যে পাখিরহাটে যে গোষ্ঠী জ্ঞাতি আছে এগুলো কতগুলো লোক আছে এখন? আচ্ছা বংশধর আছে না আমাদের। আমি একবার কিন্তু পাখিরহাট গেছিলাম, বুঝছেন না? আচ্ছা বংশধর আছে আমাদের। বংশধর আছে এখন কিভাবে বেড়ায় আগের মতো? কিন্তু কম কম বেড়ায়, কম। আরো কাজকর্ম করতে হয়, ফিরে আবার না ছিলেও হয় না, বেড়াইতেও হয় না, বংশ পরম্পরা এগুলো আপনারা বেড়ান। এই জন্য আচ্ছা, করো দান করো। হ্যাঁ হ্যাঁ দান করবো। আমাদেরও কম না, বেড়াই আজ কয়টা বাড়ি বেড়াইলেন? বেড়ালাম 8-10টা বাড়ি। 8-10টা বাড়ি বেড়াইলেন। কী পরিমাণ আসে প্রতিদিন চাল? আচ্ছা ভালোই আসে, খারাপ না। 15 কেজি যেদিন সমান দেখ ভালো। তো এই যে গরু বাসের যে নিয়ম শৃঙ্খলাগুলো সেটা মানি চলতে হবে, ঠিক না? এগুলোই মানে দাও বাড়ি দাও, এখানে দাও, দাও ডাইনাতে দিয়ে দাও, এই যে ওতে দাও। টাকা দিয়ে হ্যাঁ চাল তো আমাদের নাই ভাই, আমরা তো চাল ওই যে ইয়া চাল কিনে খাই, অতে খুশি থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওগুলা বাড়িতে আছে এই এদিকে আর কোথাও গরু নাই, গরু আমারে যা আছে ওই বাড়ির কোনো গরু নেই, গরু বাছুর ওরা বেঁচে বলেছে সব, বুঝছেন? আচ্ছা থাকে না আপনাদের আদা বাদা। আমি একটার বদলে আপনার আরো একটা শুনাইলাম। না না জিনিসটা আমার কথা শুনেন, আমি তো আমরা এর আগে শুনছিলাম এগুলো অনেক দীর্ঘ সময়। হ্যাঁ তো যা চলতে হবে। আপনার বাড়ি তো পাখিরহাট আপনি বললেন, কিন্তু আপনার নামটা তো বললেন না দাদা। আপনার নাম কি? রোহন। রোহন রোহন রায়। আর আপনার পেশা হচ্ছে এই যে এটা কি করে গোয়ালি? ঠিক আছে, আপনারা নিয়ম মতো একটু জিনিস মানি রাখবেন, মানি চলবার হবে, মানি জিনিস চলাটা হচ্ছে একটা সবচেয়ে বড় জিনিস। এই যে বিষয়টা মানি চলাটা একটা কর্মলাকে দায়িত্বপূর্ণভাবে সুন্দরভাবে একটা ভালো কিছু জিনিস মানতে হবে। হ্যাঁ খালি শুনলে তো আর হবে না, যে শুনলাম মানলাম না। কত বাড়ি যে আজকে এত কথা বলে যাচ্ছে, আজকে বলে যাচ্ছে, কালকে মনে থাকতেছে না। তা মানতে হবে। গান শুনলে 100টাও শোনা যায়, যারা বুঝতে পারে তারা কিন্তু এক কথাতেই 100টা বুঝে নেবে। হ্যাঁ হ্যাঁ এত কথা কি শুনতে হয়? হ্যাঁ ঠিক আছে। এই যে বিষয়টা সব থাকেন। আচ্ছা গুড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আমরা আসলে গত কয়েকদিন থেকে আপনাদের সামনে তেমন সক্রিয়ভাবে ভিডিও উপস্থাপন করতে পারতেছি না, বিভিন্ন প্রতিকূলতার কারণে। বর্তমান দেশের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাও রয়েছে, এই জন্য ইন্টারনেটের যে তরঙ্গ সেটা আমরা পাচ্ছি না। আমরা ইন্টারনেট টোটাল ওয়াইফাই সহ ইন্টারনেট আমাদের কাছে নাই, যদিও অনেকে আসলে এই সমস্যায় ভুগতেছেন। তো ইন্টারনাল কিংবা আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে সরকার হয়তো বা যে কোনো কারণে হোক সেটা আমরা বলবো না, হয়তো আমরা জাস্ট এতটুকু বলি ছাত্র আন্দোলনের পক্ষে। আমরা যেহেতু আমাদেরও সন্তান রয়েছে, এই জন্য আমরা জাস্ট ছাত্র আন্দোলনের পক্ষে। ছাত্ররা সঠিক অধিকার তাদের আদায় করুক, কিংবা সঠিকভাবে তাদের যে দাবি দেওয়া আছে সেটা সরকার মেনে নিক। ছাত্ররা ঘরে ফিরে আসুক, সোনার ছেলেরা লেখাপড়া করে
চাকরি বাকরি করুক, তাদের ন্যায্য অধিকার কিংবা কোঠা যে রয়েছে সেই কোঠাটা তারা আদায় করুক, এই প্রত্যাশা করি। তো আজকে আসলে এ বিষয়ে সামান্য একটু বলার, আমি জাস্ট আমার পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে যতটুকু অধিকার আদায়ের জন্য ছাত্রদের পক্ষ নেওয়ার, সেটাই আমি আপনাদের সামনে আজকে প্রকাশ করলাম আমার মন্তব্যটা, ব্যক্তিগত মতামত। আর আরেকটি তথ্য, সেটা হলো যে আপনারা হয়তো এর আগে কখনো শুনেছেন গোয়ালির যে কথোপকথন কিংবা গোয়ালের গান, যারা অনেক পুরনো লোক কিংবা এগুলো জানেন, ন্যাচারালি তারা মানুষের বাসায় এসে, বিশেষ করে গোয়াল ঘরের কী বলে হচ্ছে সামনে বসে, দুয়ারে বসে বিভিন্ন ধরনের গান গায়। তো সেগুলো কিন্তু এখন নাই বললেই চলে, এখন নেই সেগুলো। তো এখন বর্তমানে একজন আমার কাছে এসেছিলেন, তো আমি একটি কিংবা দুইটি গান ওনার রেকর্ড করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, আশা করি পুরোটাই শুনবেন। সকলতে হইয়ে কমন গদন পালন কথা শোনেন দিয়া মন, পান খাইয়া যে বানারি গোয়ালতে যায়, পান খাইয়া যে বানারি গোয়ালতে যায়, রক্ত শুলা বিমার হয়ে গরু মারা যায়, পানের পিঠ গুলেন গোয়ালে ফেলায়, গোবর ফেলিতে যেজন করে ঘৃণা ঘিন, তার পালে গরু বাছুর টেকে আর দিন, বিজা চুলে যে বানারি গোয়ালতে যায়, রক্ত শুলা বিমার হয়ে গরু মারা যায়, এই কয়েকটি কাজের কথা রাখিবে স্মরণ, কোয়ালির কথাগুলি রাখিবে স্মরণ, গরু বান্ধুক খাই আজ বাছুর বান্ধুক খাই, ইয়লি শীতলি আনে গোদনে পালনে, এই কয়েকটি কাজের কথা করি সমর্পণ, বারণে বসিয়া অন্ন খায় যে বানারি, সংসারে মাঝে সেই বেটি লক্ষ্মী সারে, গদন পালন কথা করি সমর্পণ, কোয়ালির কথা গুলি রাখিবে স্মরণ, এই কয়েকটি কাজের কথা রাখিবে স্মরণ, কোয়ালির কথা গুলি রাখিবে স্মরণ। ভিজা চুলের কথা বললেন, কিন্তু এখানে তো আরও অনেক কিছু আছে, বুঝছেন না? ভিজা চুলের দেখতেছি, কিন্তু আমার কথা হয় যে আমরা যখন শুনছিলাম, হ্যাঁ, এই গোয়ালির গান, তখন তো মনে করেন একখান গান যে 10-15 মিনিটও শেষ নয়, আর আপনি এই 1-2 মিনিট শেষ করলেন। শুনান কেন দুই একখান, শুনি কি কথা। আর এই শোনো আগো সকলতে হইয়ে কমন, চারি জাতি নারী আছে ভবে বর্তমান, চিন্তামণি নারী দেখো চিন্তায় উপমতে, যে ঘরতে পরে বোমা জলে পঞ্চবাতে, কাম জানে ভালো বৌমা কাম জানে ভালো, একে গোলা ধান বাড়িতে সারা দিনটা গেল, চিন্তামণি নারী দেখো চিন্তায় উপমতে, যে ঘরতে পরে বোমা জলে পঞ্চবাতে, হস্তনি নারী দেখো হস্তি মতো চলে, পরজনী নারী দেখো পতি সেবা কবে, গাও ধুয়ে যেবা নারী খাবে গুয়া পান, মাও লক্ষ্মী বলে বেটি তাহারি সামান, গাও যদি ধোবে নারী খোপা না ভেজাবে, ও তো অতি কুলক্ষণা বেটির দুঃখ দিন যাবে। এটাই না? হ্যাঁ, দুইটা হইলো। যাক, খোলা চুলে চুল সাজে পান খেয়ে পাক পবিত্র আপদ বিপদ, কারণ এই সমস্ত জিনিস মানুষজনই চলা। আর এই যে গরুগুলো যে রোগ টোগ হচ্ছে, এগুলার কারণ আসলে প্রাকৃতিক ভাবে কি নিয়ম আছে? ভাইরাসের কারণে। ভাইরাসের কারণে তো ঠিক আছে, কিন্তু চিকিৎসা করে লাগবে আর কি, নাকি? ওই চিকিৎসা আপনারা দেন না তো, নাকি? ডাক্তারি ভাবে চিকিৎসা করতে হবে। নতুন রোগ, আগত তো গুলো না আসছিল, নাকি? তা আপনাদের তো ওই যে পাখিরহাটের যে গোষ্ঠী জ্ঞাতি আছে, এগুলো কতগুলো লোক আছে এখন? আমি একবার কিন্তু পাখিরহাট গেছিলাম, বুঝছেন না? বংশধর আছে। এখন কিভাবে বেড়ায় আগের মতো? কিন্তু কম বেড়ায়, কম। বংশ পরম্পরা এগুলো আপনারা বেড়ান? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দান করবো।
না বেড়াই আজ কয়টা বাড়ি বেড়াইলেন? বেড়ালাম 8-10টা বাড়িতে 8-10টা বাড়ি বেড়াইলেন। কী পরিমাণ আসে প্রতিদিন চাল? আচ্ছা ভালোই আসে, খারাপ না। 15 কেজি যেদিন সমান তার যাক, ভালো। তো এই যে গরু বাছুর যে নিয়ম শৃঙ্খলাগুলো সেটা মানি চলতে হবে, ঠিক না? হ্যাঁ এগুলোই মানে করছি। দাও বাবার দাও, এখানে দাও, দাও ডাইনাতে দিয়ে দাও, এই যে ওতে দাও। টাকা দিয়ে হ্যাঁ, চাল দেন। চাল তো আমাদের নাই ভাই, আমরা তো চাল ওই যে আচ্ছা ইয়া চাল কিনে খাই, অতে খুশি থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওগুলা বাড়িতে আছেন? এই এদিকে আর কোথাও গরু নাই, গরু আমারে যা আছে, ওই বাড়ির কোনো গরু নেই, গরু বাছুর আর বেঁচে ফেলাইছে সব, বুঝছেন? আচ্ছা থাকে না আপনার আদা বাদা।